হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিএসএস এর কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো। পজিশন প্রপার্টি। পজিশন প্রপার্টি কি এবং এটা কিভাবে কাজ করে, কোনো একটা এলিমেন্টকে তার যে জায়গা আছে এই জায়গা একটু ডিফাইন করার জন্য বা এই জায়গা থেকে হালকা সরানোর জন্য বা এই জায়গা আমরা একটা স্ট্যাটিক কোনো কিছু ইউজ করার জন্য আমরা যে প্রপার্টিগুলো ইউজ করব সেগুলাই সাধারণত পজিশন প্রপার্টি। পজিশন প্রপার্টি কাজ করে কিভাবে? পজিশন প্রপার্টির তিনটা ভ্যালু আছে বা চারটা ভ্যালু আছে। স্ট্যাটিক, আমাদের ওয়েবসাইটে যখন আমরা কোনো একটা এলিমেন্ট ব্যবহার করি তখন তার পজিশন বাই ডিফল্টভাবে স্ট্যাটিক থাকে। এই স্ট্যাটিক মানে হচ্ছে একটা সাধারণভাবে ওই জায়গাটা বা ওই এলিমেন্টটা কতটুকু জায়গা দখল করছে বা কি পরিমাণ স্পেস সে নিচ্ছে, এটা স্ট্যাটিক দ্বারা বোঝানো হয়। এরপরে আছে আরেকটা রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যদি কোনো একটা জায়গায় আমি বসে থাকি, এখন এই জায়গাটা আমি বসে আছি, বাট যখন আমি এই জায়গাটা থেকে সরে যাব তখন আমার জায়গায় অন্য কেউ বসতে পারবে না, ওই জায়গাটা ফাঁকা থাকবে শুধুমাত্র আমার জন্য, বাট আমি ওই জায়গায় কিন্তু আসলে নাই, ওই জায়গা থেকে আমি সরে যাচ্ছি। এটা হচ্ছে রিলেটিভ প্রপার্টি। রিলেটিভ প্রপার্টি মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করা হয় যখন কোনো একটা ডিভের ভেতর বা কোনো একটা প্যারেন্টস এলিমেন্টের ভেতর আরো একটা এলিমেন্ট ব্যবহার করা হয়, তখন আমরা সাধারণত রিলেটিভ প্রপার্টি ব্যবহার করি। এরপর আরেকটা আছে অ্যাবসোলুট প্রপার্টি। অ্যাবসোলুট প্রপার্টি একদম ফ্রি। এই প্রপার্টির সাহায্যে আমরা যে কোনো জায়গায় বা আমাদের প্যারেন্টস যে ডিপ থাকবে বা প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে এই এলিমেন্টের সাথে আমরা যে কোনো জায়গায় ভাষা বা চলাফেরা করতে পারি। এরপরে আরেকটা প্রপার্টি ভ্যালু হচ্ছে ফিক্সড। ফিক্সড হচ্ছে কোনো একটা জায়গায় আমি বসে আছি, সেখান থেকে আমি কোনোভাবেই সরতে পারবো না বা সেখান থেকে আমি কোনোভাবে নড়তে পারবো না, এটাকে বলে ফিক্সড। সাপোজ কোথাও একটা বার আছে বা কোথাও একটা বাটন আছে, এই বাটনটা আমি যখন স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার ফলেও ওই বাটনটা আমার ওইখানেই থাকবে বা ওই বাটনটা আমাদের সামনেই থাকবে। আমাদের নিচের জিনিসগুলো স্ক্রল ডাউন হচ্ছে বাট আমাদের বাটনটা থাকতেছে, এটাকে বলে ফিক্সড। তো আমরা যখনই আমাদের পজিশন ফিক্সড ব্যবহার করব তখন যে এলিমেন্টের উপর আমরা ফিক্সড ব্যবহার করতেছি ওই এলিমেন্টটা আমাদের ফিক্সড হয়ে যাবে বা এক জায়গায় থেকে যাবে। এরপরে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন লেফট, রাইট, টপ, বটম, এগুলো পজিশন ফিক্সড করার জন্য ব্যবহার করা হয়। সাপোজ আমরা কোনো একটা এলিমেন্টের রাইট ব্যবহার করি, তাহলে ওর যে মেইন সাইড বা ওর যে মেইন সাইড আছে, যে ও একটা জায়গায় যদি থাকে এই জায়গা থেকে কিছুটা সরে আসার জন্য আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করব সেইগুলো হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, এইগুলা। অ্যান্ড এই যে যেগুলা এগুলা সাধারণত আমরা কিভাবে ব্যবহার করবো, আমরা এইভাবে মনে রাখতে পারি কোনো একটা এলিমেন্টকে সরে বা ঠেলে সরিয়ে দেওয়ার জন্য। সাপোজ একটা এলিমেন্ট কোনো কিছুর গা ঘেঁষে আছে, এটাকে ঠেলে একটু সরিয়ে দেওয়ার জন্য আমরা সাধারণত টপ, বটম, রাইট, লেফট এইগুলা ব্যবহার করি। অ্যান্ড এইগুলা ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই রিলেটিভ প্রপার্টি ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আরেকটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স কি? সাপোজ আমরা এটা তুলনা করতে পারি আমাদের টেবিলের বইগুলোর সাথে। যেমন আমাদের প্রথমে যে একদম নিচে যে বইটা থাকে এইটা তো একদম নিচে থাকে, তারপর আরেকটা থাকে, তারপর আরেকটা থাকে। এখন একদম নিচে যে বইটা থাকে এইটা নিচে থাকে, এইটাকে দেখা যায় না। বাট যদি উপরের বইগুলো আমরা সরাই তাহলে কিন্তু দেখা যায়, ওইটা এক্সিস্ট করে বাট ওইটার ভিজিবিলিটি নেই। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারি। আমাদের যেইটার জেড ইন্ডেক্স যত বেশি থাকবে আমরা ওই এলিমেন্টটা তত উপরে দেখতে পারবো। সাপোজ আমাদের সবচেয়ে উপরের যে বইটা আছে এই বইটার জেড ইন্ডেক্স বেশি আছে, সো এই বইটা আমরা দেখতে পারবো। এখন এইখানে একদম নিচে যে বইটা থাকবে এইটার জেড ইন্ডেক্স একদম কম আছে বা জেড ইন্ডেক্স জিরো আছে বাই ডিফল্ট, তাহলে এর জেড ইন্ডেক্স জিরো থাকার কারণে এটাকে আমরা দেখতে পারবো বাট উপরে এগুলো সরানোর পরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। লেটস গো টু আওয়ার কার্সার উইন্ডো। এখান থেকে আমরা ওকে ডে 4 এর ভিতর আমরা আগের মতো করে জাস্ট দুইটা ফাইল ক্রিয়েট করব। ওকে দ্যাটস ইট। ওকে, আমরা শুরুতে আমাদের বেসিক স্ট্রাকচার নিয়ে আসবো। দ্যাটস ইট। এন্ড আমাদের প্রথম কাজ কি হবে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের প্রথম কাজ হবে আমাদের সিএসএস টাকে লিংক করা। ওকে, আমাদের সিএসএস লিংক হয়ে গেছে, এখানে অটোমেটিক নাম চলে আসছে। দ্যাটস ইট। আমরা প্রথমে একটা ডিভ ক্রিয়েট করি। ডিভ, ওকে, এটার ক্লাস নেম দিতে পারি প্যারেন্টস। ওকে, প্যারেন্টস ডিভ।
এই ডিপের ভেতর এই ডিপটাকে আমরা একটু আগে স্টাইল করি। ওকে দেখেন সিএসএস এ আমরা এখন লিখবো প্রথমে আমরা প্যারেন্টস ডিপটাকে আমরা একটু কালার করব বা প্যারেন্টস ডিপটাকে আমরা একটু হাইড উইথ দিব। সাপোজ আমাদের প্যারেন্টস ডিপটাকে আমাদের ধরতে হবে প্যারেন্টস, এটাকে আমরা ধরবো এন্ড প্রথমে আমরা এর হাইড উইথ দিয়ে দিই। হাইড দিতে পারি 500 পিক্সেল অ্যান্ড উইথ দিতে পারি 500 পিক্সেল। অ্যান্ড আমাদের হাইড উইথ কিন্তু নিয়ে নিচ্ছে বাট শো করতেছে না, কারণ আমাদের এইখানে এই ডিভের প্যারেন্ট ডিভের যে কালার অ্যান্ড পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই সেম। সো আমরা এখানে আমাদের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওকে, অ্যান্ড এখানে প্রথমে আমরা এই যে প্যারেন্টস ডিপ করছি, এই ডিপটা আমাদের কিভাবে কাজ করে। এই ডিপটা সাধারণত এইখানে প্যারেন্টস ডিপ বলতে এই ডিপটা হচ্ছে আমাদের মেইন প্যারেন্টস, এর আন্ডারে অনেক ডিপ থাকতে পারে, এর ভিতর আমাদের অনেক কিছু থাকতে পারে, লেখা থাকতে পারে, আদার্স ডিপ থাকতে পারে। আমরা এখন কি করব, এই প্যারেন্ট ট্যাগের ভিতর আমরা আরেকটা ডিপ তৈরি করব, এটা হবে আমাদের চাইল্ড ডিপ। এইখানে আমরা লিখতে পারি ক্লাস নেম দিতে পারি ক্লাস বক্স 1। ওকে, সো এখন এই ডিপটাকে আমরা ধরে আবার একটু কালার করতে পারি। সাপোজ আমরা এখানে বক্স 1, ওকে দ্যাটস ইট। এখন এইটাকে আমরা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, অ্যাকোয়া দিয়ে দিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, বাট এটা কোনো হাইড উইথ কিন্তু আমরা এখন সেট করি নাই, সো ও শো করতেছে না এখানে কি আছে আমাদের। ওকে, তার জন্য আমাদের একটা হাইট দিতে হবে 50 পিক্সেল বা 40 পিক্সেল অ্যান্ড উইথ দেয়া দিই 40 পিক্সেল। দ্যাটস ইট, আমাদের হাইট উইথ চলে আসছে এখানে, কিন্তু চলে আসছে বাট কালারটা চোখে লাগতেছে, একটু কমাই দিই। ওকে, দ্যাটস ইট, এটা আমাদের বক্স 1 চলে আসে। এখন আমরা বলছিলাম যে পজিশন ট্যাগ নিয়ে কথা বলবো। এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখেন আমরা পজিশন যদি ব্যবহার করি, পজিশন এখানে স্ট্যাটিক মানে হচ্ছে এখানে একদম ডিফল্ট বিহেভিয়ার, এখানে কোনো আদার্স বিহেভিয়ার থাকবে না। স্ট্যাটিক মানে হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। ওকে, সো আমরা স্ট্যাটিক না দিয়ে এখানে যদি আমরা রিলেটিভ দেই, তাহলে কি হচ্ছে, এই যে পুরা বক্সটার সাথে এই বক্সটার একটা রিলেশন তৈরি হচ্ছে বা রিলেটিভ হয়ে যাচ্ছে এরা। এখন কি হবে দেখেন, এই বক্সটা কিন্তু এর গা ঘেঁষে আছে, এই আমাদের যে বড় ডিপটা আছে বড় ডিপের গা ঘেঁষে আছে, পুরাটা জুড়ে কিন্তু নাই, পুরা জুড়ে এলাকা জুড়ে নাই, শুধুমাত্র কোনটুকু দূর জুড়ে আছে। এই যে আমাদের প্যারেন্টস ডিপ আছে, এই প্যারেন্টস ডিপের ভেতর আমাদের যে বক্স 1 আছে, এই বক্সের 1টা প্যারেন্টস ডিপের গা ঘেঁষে আছে। এটাকে যদি আমরা একটু সরাই দিতে চাই, যেমন দেখেন টপ কি বলছিলাম, টপ কেন ব্যবহার করা হয়, টপ থেকে কিছুটা সরাই দেওয়ার জন্য বা টপ থেকে কিছুটা নিচে নামানোর জন্য। এখানে যদি আমরা টপ 20 পিক্সেল বা 30 পিক্সেল দেই, দেখেন টপ থেকে 30 পিক্সেল নিচে চলে আসছে। ওকে, বোঝাতে পারছি আমি হয়তো। এবার দেখেন লেফট থেকে যদি আমি 50 পিক্সেল সরাই দিই, তাহলে দেখেন লেফট থেকে ও 50 পিক্সেল সরে গেছে। এখন দেখেন যদি আমরা এখানে রিলেটিভ না রাখি, তাহলে কিন্তু ওর জায়গা সরতেছে না, ওর জায়গা থেকে সরতেছে না। বাট যখন আমরা এখানে রিলেটিভ রাখবো, তখন কি করতেছে, ও এই জায়গাটা নিয়ে নিচ্ছে বা এই জায়গা থেকে এখানে সরে আসতেছে। আমাদের পজিশন অবশ্যই রিলেটিভ দিয়ে, তারপরে আমাদের এই যে টপ লেফট, এখানে বটম দিতে পারি, নিচে থেকে সরে আসবে, বাট নিচে থেকে তো অলরেডি অনেক জায়গায় সরে আছে, এই জন্য এটা অনেক দিতে হবে, যার তাইলে একটু উপরের দিকে উঠে যাবে। সো অবশ্যই আমরা বুঝতে পারছি পজিশন রিলেটিভ দিয়া যখন আমরা টপ দিচ্ছি লেফট দিচ্ছি, তখন এই এলিমেন্টটা কি হচ্ছে, একটু সরে আসতেছে। এখন দেখেন এর ভিতর আমরা আরেকটা বক্স 2 ক্রিয়েট করি। সো এইখানে আমাদের দেখেন অল্টার শিফট প্লাস ডাউন অ্যারো দিলে আরেকটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, সেম লাইন আবার কপি হয়ে যাবে। আরেকবার দেখেন অল্টার শিফট ডাউন অ্যারো, এটা দিলে আমাদের নতুন আরেকটা ডিপ ক্রিয়েট হবে বা উপরে যে লাইনটা থাকবে সেই লাইনটা আবার কপি হবে। সো আমরা এখানে সেকেন্ড বক্স দিয়ে দিছি। ওকে, সেকেন্ড বক্সে যে কালারটা দিব আমরা বক্স 2, এখানে আমরা কি কালার দিব, এখানে আমরা হাইট উইথ দেই আগে, হাইট 50 পিক্সেল
উইথ 50 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কালারটা বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিয়ে দিই। দেখেন একটা জিনিস একটু দেখেন, আমি বলছিলাম রিলেটিভের ক্ষেত্রে কি ছিল, এইখানে রিলেটিভের যে পজিশনটা ছিল, এই পজিশনে কে ছিল, এই উপরের দিকে দেখেন, এখানে রিলেটিভটা যদি আমরা কাইটা দিই, তাহলে এই যে আমাদের বক্স 1 ছিল, এই কিন্তু এই পজিশনে ছিল, কিন্তু ও জায়গা থেকে সরে আসছে। ওকে, ওর জায়গা ছাইরা দিছে, ওর জায়গা ছাইরা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু তারপরেও কি করতেছে, বক্স 2 কিন্তু ওর জায়গাটা নিতে পারতেছে না। এটা একটু দেখেন, যখন আমরা একটা এলিমেন্টকে এই যে রিলেটিভ পজিশন দিব, তখন ওর জায়গাটা ছাইরা আসার পরেও এই জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না, এই জায়গাটা ওর পার্মানেন্ট ভাবে রয়ে গেছে। এই ক্ষেত্রে যদি বক্স টু এর জায়গাটা যদি নিতে চায়, আমরা যদি এখানে পজিশন, এখন আমরা সেকেন্ড বক্সের কাজ করতেছি, সো পজিশন যদি আমরা অ্যাবসলিউট দেই, অ্যান্ড অ্যাবসলিউট দেওয়ার পরে এখানে যদি আমরা একে বলে দিই টপ 0, লেফট 0। এখন দেখেন আমাদের এই জিনিসটা কি ছিল, বক্স 2 কার ভিতর ছিল, বক্স 2 ছিল কিন্তু আমাদের মেইন প্যারেন্টস ডিপের ভিতর। বাট যখন আমরা এর পজিশন রিলেটিভ দিয়ে দিচ্ছি, বা সরি পজিশন যখন আমরা অ্যাবসলিউট দিয়ে দিচ্ছি, তখনই কি হচ্ছে, তখন মেইন যে প্যারেন্টস ডিপ আছে, প্যারেন্টস ডিপ থেকে বের হয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? সো অ্যাবসলিউট মানে ও পুরো ফ্রি হয়ে যাচ্ছে, ও নট অনলি দিস বক্স বাট অলসো পুরা এরিয়াটা জুড়ে ও নিজের রাজত্ব করবে। ওকে, আই হোপ আপনারা এই পজিশনগুলো বুঝছেন। এরপরে আমরা আরেকটা যে পজিশন নিয়ে কথা বলবো, সেই পজিশনটা করার জন্য আমাদের প্রথমত একটা বাটন ক্রিয়েট করি, যাতে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করি, বাটনের ভিতর আমরা দিয়ে দিই ফিক্সড। ওকে, বাটনের ভিতর কি দিয়ে দিছি, ফিক্সড। এখানে দেখেন এই যে আমাদের ফিক্সড বাটন চলে আসছে। এন্ড আমরা কি করব, এই বাটনটাকে আমরা ধরবো এবার শিখে, যখন যেহেতু আমরা এলিমেন্টে ধরতেছি, সো আমাদের এখানে জাস্ট নাম লিখে দিলে হবে, বাটন কার্লি ব্র্যাকেট দিয়ে জাস্ট এখানে আমাদের এর যেহেতু ছোট আছে, আমরা একটু বড় করি, বড় করার জন্য আমাদের এখানে প্যাডিং ব্যবহার করতে হবে। প্যাডিং আমরা 20 পিক্সেল দিয়ে দিই। দেখেন আই হোপ বড় হয়ে গেছে। ওকে, আমাদের এটা বড় হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা পজিশন দিতে পারি। পজিশন দেওয়ার জন্য আমরা পজিশন সিলেক্ট করে এখানে ফিক্সড পজিশন দিতে পারি। ফিক্সড পজিশন কি কাজ করে এটা দেখার জন্য আমাদের এই লেন্থ বাড়াইতে হবে। ফিক্সড পজিশন দেওয়ার পরে আমরা যদি এর টপ 0 করে দিই, তাহলে কি হয় দেখেন, এ একদম টপে চলে গেছে, একদম টপ 0 হয়ে গেছে। এখন আমরা একটু সরাই দিই, অ্যান্ড লেফট 100 পিক্সেল। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড লেফট থেকে 100 পিক্সেল সরে আসছে। আই হোপ আপনারা বুঝছেন। এখন এটার কাজ দেখেন, এটার কাজ তো আমাদের অনেকটা অ্যাবসলিউটের মতো লাগতেছে, বাট এটার কাজ আসলে আলাদা কখন, যখন আমাদের এখানে অনেক টেক্সট থাকবে। সাপোজ এখানে বাটনের পরে আমরা লরেমের 500 ওয়ার্ডস যদি আমরা নেই, দেখেন এখানে লরেমের অনেক ওয়ার্ডস চলে আসছে, কিন্তু যখন আমাদের এখানে প্রথম বক্সটার কি ছিল, দ্বিতীয় বক্সের যে পজিশন ছিল, এটা ছিল অ্যাবসলিউট, যেটা টপে চলে আসছিল। আমাদের বাটনের পজিশনও কি অ্যাবসলিউট, যেটা আমাদের টপে চলে আসছে। বাট এদের ডিফারেন্ট আছে, যখন আমরা স্ক্রল করব, তখন দেখেন আমাদের এই বাটন, এটা কিন্তু আমাদের ফিক্সড হয়ে এখানে রয়ে গেছে, এটা কিন্তু কোথাও যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না বা কোথাও যাচ্ছে না, এখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। সো এইটার কাজ হচ্ছে, যখন আমরা কোনো একটা আমাদের মেনু বার বা আমাদের যে উপরে যে ন্যাপবার থাকবে, এই ন্যাপবারটাকে যদি আমরা স্ট্যাটিক করে উপরে রেখে দিতে চাই, যখন আমরা স্ক্রল করব তখনও এইভাবে দেখা যাবে, উপরের দিকে যাবে না। সেই ক্ষেত্রে আমরা ফিক্সড পজিশন ব্যবহার করতে পারি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। ওকে, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এই যে জিনিসগুলো আজকে দেখলেন, এইগুলো অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন, অ্যান্ড একবার হইলেও প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।